সংক্ষেপে বলছি, মোটা দাগে 7টা উপদেশ দিয়েছেন। আরো কিছু ছিল, আমি 7টার কথা বলছি। 1 নাম্বার হচ্ছে নামাজ কায়েমের কথা বলেছে, তাই তো? আমরা মুমিন বান্দা বান্দীদের জন্য 1 নাম্বার ফরজ ইবাদত হচ্ছে পৃথিবীতে নামাজ। নামাজ পড়তেই হবে আপনাকে, যে হালতে থাকেন আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজ পড়লে কি লাভটা কি আল্লাহর নাকি? লাভ আমাদের নিজেরই। মেডিকেল সায়েন্স এসে বলছে, যখন আমরা নামাজে দাঁড়াই, একাগ্রচিত্তে যখন নামাজ পড়ি, তখন আমাদের ব্রেইন থেকে নির্দিষ্ট লেভেলে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে। আমাদের সারাদিনের এই যে কর্মব্যস্ত জীবন, আমাদের কত দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কমতে থাকে যখন একজন বান্দা সহিভাবে নামাজ পড়ে। বিজ্ঞানের প্রমাণ করছে, যখন আপনি রুকুতে যাবেন, সেজদায় যাবেন, আপনার ব্লাড সার্কুলেশনটা এমন ভাবে ব্রেইনের মধ্যে যায়, আপনি শীতল হয়ে যান, আপনার স্ট্রেস আল্লাহর মতো কমতে থাকে। যদি ঠিক মতো নামাজ আদায় করেন, আপনার শরীরের বিভিন্ন, বলে না অনেকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, ব্যথাগুলো থাকবে না। বিভিন্ন রকমের আর্থ্রাইটিক পেইন থেকে আপনাকে রিলিফ পাবেন আপনি ইনশাআল্লাহ। হার্টের যে সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আছে, এটা কন্ট্রোলে থাকবে। আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল কন্ট্রোলে থাকবে। এটা বিজ্ঞানীরা বলছে, আমি বলছি না। তো লাভটা কিন্তু আলটিমেটলি আমারই, কিন্তু আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে। আমাদের নিয়ত থাকবে আল্লাহকে রাজি খুশির জন্য করছি, ঠিক কি না? এটা আমাদেরকে করতেই হবে। তো অনেকে বলে যে স্যার নামাজে দাঁড়াই, মনোযোগ আসে না, দুশ্চিন্তা, যত রকমের চিন্তা এসে নামাজের সময় এসে চেপে ধরে। মনে হয় চিন্তার জটগুলো খুলতে থাকে নামাজে দাঁড়াইলে। রুকুতে গেলে চিন্তা করতেছে পরীক্ষা কিভাবে ভালো করা যাবে, ব্যবসায়ী চিন্তা করতেছে ওই জায়গায় ঋণ আছে, ঋণটা কিভাবে শোধ করা যাবে, এইটা প্রক্রিয়া অবলম্বন করলে মনে হয় আমার ব্যবসাটা লাভজনক হবে। এই চিন্তাগুলো আসে না, নামাজে দাঁড়ালে শয়তান এই চিন্তাগুলো দেয়। তো নামাজে আপনি মনোযোগ বাড়াতে যাচ্ছেন, আবার অনেকে এটাও বলে যে সেজদায় গিয়ে কতদিন হয়েছে চোখের পানি আসে না। চোখের পানি কোথা থেকে আসবে? গোপন গুনাহে যারা লিপ্ত, চোখের পানি আসা সম্ভব না। এত সহজ না ব্যাপারটা। আপনার মন যা চাচ্ছে তাই করছেন, আল্লাহকে তোয়াক্কা করছেন না। আল্লাহকে বুড়ো আঙুল দিয়ে আপনি প্রতিনিয়ত শয়তানের দাসত্ব করছেন, আবার বলছেন যে চোখে কেন পানি আসে না। আপনি তো একটা সুযোগ হাতছাড়া করেন না গোপন গুনাহ করার, আপনার স্কোপের প্রতিটা গুনাহ আপনি করছেন, আবার বলেন যে আমার চোখে কেন পানি আসে না। কার সাথে ফাঁকি ঝুঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন স্কোপ আছে? পাথরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ করে কিছু লুকিয়ে থাকে, সেটাও আল্লাহ তাআলা উন্মোচন করবেন পরকালে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। তো তার সাথে ফাঁকি ঝুঁকি চলে না। মনটাকে আগে পবিত্র করেন, সৎ করেন, গোপন গুনাহ ছেড়ে দেন। যত সুযোগ আসুক গোপন গুনাহ করবেন, নামাজে মনোযোগ আসবে না। নামাজ থেকে যে বেনিফিট ইহকালেও পাবেন না, পরকালেও পাবেন না। নামাজ আমরা কেন পড়ছি? বেসিক্যালি এটা দেখেন তো, আমরা আমাদের বাপ দাদারা নামাজ পড়ছিল মুসলিম ধর্মে, আমাদের এই ধর্মে গ্রহণ করছি আমরা ইসলাম, আমাদের যে পরিবার মুসলিম ছিল বলেই আমরা আজকে মুসলিম। আপনি চিন্তা করেন, আপনি কতটা চিন্তা করেছেন আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, পবিত্র কোরআন নিয়ে, কতটা আমরা চিন্তা করি। যদি সত্যি আমাদের আল্লাহর ভীতিটা থাকতো, তাহলে কি আমরা গোপন গুনাহ করতাম? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, নাহলে এমন ভয়াবহ অবস্থা বিরাজ করবে, মানে জাস্ট হেল্প, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহকে যদি হারান, এর থেকে বড় লস আর আমাদের জন্য কোনো কিছু হতে পারে? সব থেকে বিগেস্ট লস। আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, তাহলে কার সাথে আমার সম্পর্ক? আমাদেরকে বলে যে কতদিন হয়েছে গোপন ভাবে লিপ্ত, ছাড়তে পারছি না, অসহায়, ব্রেইন কাজ করে না, চুল পড়ে যাচ্ছে, চেহারায় উজ্জ্বলতা নাই, নুরানি ভাবটা নাই, নামাজে গেলে মনোযোগ নাই, আর্থিক অসচ্ছলতা, চাকরি করলে চাকরিতে মনোযোগ নেই, লেখাপড়া করছি কোনো কিছু মনে থাকে না, কালকে এসে পড়লাম, আজকে পরীক্ষা পড়া ভুলে যাচ্ছি, পরিবারগুলো টিকছে না, সার্বিকভাবে লস লস লস, হিউজ লস, সাময়িক এই মনের খ্যাস মেটানোর জন্য। দয়া করে এগুলো ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন আমার? গোপন ইবাদতের খুবই প্রয়োজন আছে। আল্লাহকে যদি চান গোপন ইবাদত করতে হবে। তো অনেকে বলে যে কিভাবে গোপন গুনাহটা ছাড়বো? চোখের ইবাদত করতে হবে। 1 নাম্বার, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো কিছু কল্পনা করা যাবে না। তো অনেকে বলে এরকম যে একবার তো দেখার হুকুমাত দেওয়াই আছে, দ্বিতীয়বার না দেখলেই তো হলো। তো একবার এমন ভাবে দেখে অপলক দৃষ্টিতে, দৃষ্টি আর নামে না, এইভাবে দেখতে বলছে। আল্লাহর সাথে ফাজলামি চলবে না। ভুলে যদি একবার কোনো ভাবে যদি আমি যেটা আমার অপোজিট সেক্সের প্রতি যদি চোখ পড়ে যায়, চোখটা নামাতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? দৃষ্টি অবলম্বন করতে হবে, এটা খুব জরুরি। আল্লাহর সাথে ফাজলামি চলে না। এটা আপনার অন্তরে কি চলছে আপনার থেকে বেশি ভালো যে জানে, তিনি আমার আল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? খুবই জরুরি ব্যাপার। তো নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, তাহলেই আপনি এখান থেকে বেনিফিট পাবেন। 2 নাম্বার যে উপদেশ দিয়েছেন, সৎ কাজ করো, সৎ কাজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন,
উনি বলতেছেন যে তোমাদের সামনে এখন একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। আমার যেগুলো কথা বলবো বেশিরভাগই আপনাদের জানা, কিন্তু জাস্ট রিক্যাপিচুলেট করা আর কি, অন্য কিছু না। তো একজন আসবে তোমাদের সামনে, সাহাবাদেরকে বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি আসবে। সবার তো মাথা নষ্ট, কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে। দেখতেছে এক আনসারী সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলো, ভালো কথা। দ্বিতীয় দিন বললো একই কাজ, দ্বিতীয় দিন সাহাবাদেরকে নিয়ে বসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সবাই তো আরো উৎফুল্ল, আজকে নতুন কাউকে দেখবো। দেখতেছে গতকালকে যার কথা বলেছিল আজকে ওই ওর কথা। তৃতীয় দিন একই ঘটনা, ওই একই ব্যক্তি। সবাই বলতেছে কি এমন আমল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি, দেখতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাকে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে, আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। তো উনি বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমার বাসায় আসেন আপনি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাকে অবজার্ভ করতেছে, কি ইবাদত করে। রাতের বেলা উনি ঘুমাচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যে কি ইবাদত করে দেখি, চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা, মানে দেখতেছে কোনো নফল ইবাদত নাই, তাহাজ্জুদ নাই। ফরজ নামাজটা পড়লো, ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে, রোজাও রাখলো না, কোনো নফল রোজা নাই। কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই, শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নফল ইবাদত। পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন আসল ঘটনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন, তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না, কি এমন আমল আপনি করেন যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন। তো উনি বলতেছে ভাই আপনি তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল। বলতেছে না অবশ্যই কিছু আছে। তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে, আমি জানি না, আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা নেয় না। আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয়, আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো গীবত করি না। চিন্তা করছেন কি ওনাদের অন্তরের আত্মার মানে পরিশুদ্ধির ব্যাপারটা কতটা ছিল। তখন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বললেন যে এটাই তো সেই জায়গা যেটা আমাদের নাগালের বাইরে। এখন আমরা যে দৃশ্যমান ইবাদতগুলো, বাহ্যিক যে ইবাদতগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এগুলো তো অবশ্যই করবো, করতেই হবে, কিন্তু অন্তরটা পরিশুদ্ধ করতে হবে। হিংসার জায়গা দিবেন না দয়া করে। অন্য কারো আপনার হয়তো বা ক্লাসমেট, আপনার কলিগ, পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা বড় কিছু করছে, ভালো কিছু করছে, খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ বলেন, মন থেকে আসতে হবে এটা। আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে আপনাকে নেয়ামতে বাড়াই দিয়ে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? মনের ভিতরে হিংসামি রাখেন না, এগুলো থেকে শেখার আছে, হিংসামি রাখবেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। আর একটা কাজ করবেন, যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে যদি কবরস্থান থাকে, কবরস্থানে গিয়ে মাঝে মাঝে একটু জাস্ট দাঁড়ায় থাকবেন। দেখবেন যে আপনার সাথেই হয়তো চলেছে ফিরেছে, দেখেছেন ছোটবেলা থেকে, তারা আজকে কবরে শুয়ে আছে। আপনি আজকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনি আজকে ওখানে থাকতে পারতেন। কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নেই কখন আপনি মারা যাবেন। দেখবেন যে দুনিয়াবি আসক্তি ইনশাআল্লাহ অনেকটা কমে আসবে, মনটা সফট হবে। সত্যি বলছি, এটা একটু করে দেখেন। বাড়ির আশেপাশে মানে আপনার পরিচিত যে কবরস্থান সেখানে যাবেন, মাঝে মাঝে যাবেন, সকালবেলা ভোরবেলা গেলে বেশি ভালো হয়। 3 নম্বর যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম, যে অসৎ কাজে বাধা দাও বা নিষেধ করো বা নিরুৎসাহিত করো। আমাদের কি চোখের সামনে কোনো অসৎ কাজ হয় না? আজকে তো আমরা ডিজেবল, আমি বলবো গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে, আমরা কি করছি? এটা কি চিন্তা করেন। এমন একটা ভাবে ওইখানে হত্যাযজ্ঞটা চলছে, এখন আমাদেরকে এটা ইউজ টু করে দিয়েছে, মনে হচ্ছে একটা নিত্যদিনের কাজ। আমাদের কোনো ভ্রুক্ষেপও নাই, আমাদের মধ্যে কোনো ওই ইমানি তাগাদা নাই যে কি করতে হবে সেটা আমরা জানি না। সত্যি বলছি, একটু মন থেকে দোয়া করেন, অন্তত দোয়াটা করেন। পারলে কিছু ফান্ড, আপনার যতটুকু ক্যাপাসিটি আছে এই ফান্ডটা ওইখানে পাঠানোর ব্যবস্থা করেন, চেষ্টা করেন। ক্যাপাসিটির মধ্যে আছে এমন কোন অসৎ কাজ আপনাদের সাথে হয় না? 3 জন বন্ধু, 2 জন বন্ধু, 3 জন কলিগ গল্প করলে অপর একজনকে নিয়ে গল্প হয়, কি হয়? ওনার কি মানে প্রশংসা করা হয় নাকি? হ্যাঁ, 3-4 জন গল্প করি, অন্য কাউকে নিয়ে গল্প করলে ওনার প্রশংসা করি, আমরা ভালো ভালো আলোচনা করি, হয় সমালোচনা, গীবত। এরকম যদি চোখের সামনে হয়, খুব মনোযোগ দিয়ে শুনের কথাটা, চোখের সামনে আপনার সামনে 2-3 জন বসে গল্প করতেছেন, অন্য কাউকে নিয়ে গীবত সমালোচনা হলে ভদ্রভাবে সেখান থেকে উঠে আসবেন আল্লাহকে খুশির জন্য। অথবা পারলে ভদ্রভাবে তাদেরকে বলবেন যে ভাই আমরা অপর ভাই বা বোনকে নিয়ে কোনো খারাপ আলোচনা না করি। এই যে আপনি উঠে আসবেন, কয়েকদিন এভাবে করলে অন্যরা বুঝে যাবে যে তো এটা পছন্দ করে না, আপনার সামনে এটা হবে না। আমরা সবাই যদি এই প্র্যাকটিসটা করতে পারি, আর থাকবে সমালোচনা গীবত থাকবে,
উঠে যাবে। কত সুন্দর হবে দুনিয়াটা, চিন্তা করেন। 4 নাম্বার যে উপদেশ দিয়েছিলেন লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের উদ্দেশ্যে, বিপদে ধৈর্য ধারণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনদের পুরো জীবনটা হচ্ছে বিস্ময়কর, সকল অবস্থায় তার জন্য কল্যাণকর। এটা শুধু মুমিনদের জন্য, কারণ মুমিনের উপর যখন সুখ আপতিত হয় তখন সে শকর গুজার করে আল্লাহর, এটা তার জন্য কল্যাণকর। আর যখন তার উপর বিপদ আপতিত হয় উনি ধৈর্য ধরে, এটাও কল্যাণকর। আমরা অনেকে বিপদে দিশাহারা হয়ে যায়, হায় হুতাশ করি, কি করব, দিশা পাচ্ছি না। কি লাভ রে ভাই, বিপদ যেটা আসছে সেটা আপনি কাটাতে পারবেন না, একমাত্র কাটাতে পারে আল্লাহ তাআলা। নামাজে দাঁড়িয়ে যান, নফল ইবাদত করেন, সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে কান্না করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ প্রবলেম সলভ করবে। যদি চোখের পানি সেজদায় যাওয়ার পরে চোখের পানি আপনার পরে আসে, ধরে নেন যে ইনশাআল্লাহ আপনার বিপদ কাটা শুরু হয়ে গেছে, আপনার বিপদ আল্লাহ তাআলা নিচে হালতে নিয়েছে, ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে। বিশ্বাস করেন, করে দেখেন, মনটাকে পরিশুদ্ধ করেন, বিশ্বাসটা রাখতে হবে। তো ওই বিশ্বাস না নিতে হবে না। বিপদে আমরা ধৈর্য ধরবো, আল্লাহ খুশি হয়ে যাবে। শুধু সমস্যার সমাধান করবে না, বহু গুণে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। 5 নাম্বার যে কথা বলেছিলেন লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানদের জন্য, অহংকার বশত কাউকে অবজ্ঞা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কারো অন্তরে যদি দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা তো সুন্দর পোশাক পরতে পছন্দ করি, ভালো জুতা পরতে পছন্দ করি, এটাও কি অহংকার? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা নিজে সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সেটা, কেউ যদি সত্যকে প্রত্যাখ্যান করে এবং অহংকার বশত কাউকে অবজ্ঞা করে। আমাদের মধ্যে এরকম নাই? আমরা সামান্য টাকা পয়সার মালিক হয়েছি, গাড়ি বাড়ি কিনেছি, একটু ফেম হয়েছে, একটা বড় পজিশন হোল্ড করছি, নিজের মধ্যে অহংকার জাগ্রত হয়, মানুষকে মানুষ মনে করি না, নিজে যার সাথে চলেছি ফিরেছি তাকে একটু নেগলেক্ট করছি। এরকম হয় না? একটা বৃদ্ধ মানুষ এসেছে হয়তো বাড়িতে একটু সাহায্যের জন্য, দূর করছি, যার তার সাথে খারাপ ব্যবহার। ভাই এই ক্ষমতা থাকবে না, একদিন সবাই বিদায় নিয়ে নেবো পৃথিবী থেকে। সত্যি কথা বলছি, অহংকার করেন না, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আপনি যত বিনয়ী হবেন, আপনার অনেক কিছু আছে, মানে আপনার ক্ষমতা আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে, পজিশন দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি বিনয়ী, আল্লাহ তাআলা কি কমাবে? আপনার বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আর অহংকার করলে আমরা সবাই জানি এটা পতনের মূল। অহংকার করলে আপনি যে স্টেজে আছেন আপনার শুধু ডাউন হবে, দিনকে দিন শুধু নিচে নামতে থাকবেন, অহংকার আনিয়ে নেন মনের ভিতরে। 6 নম্বর যে কথা বলেছিলেন, গর্ব ভরে দাপটের সাথে মাটিতে পা ফেলো না। তো এখন অনেককে দেখা যায় যে সামান্য একটু ক্ষমতা পাইলে মানুষকে আর চিনে না, সিনা টাইট করে এমন ভাবে হাঁটে সামনে যে মানুষ আর সামনে নাই, সব মনে হয় গরু ছাগল পশু প্রাণী, এমন ভাবে চলে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে যায়, আছে না এরকম? তা আমরা তো হাসপাতালে ডিউটি করি, এরকম বহুত পাতি নেতা দেখছি, সামান্য একটু ডায়রিয়া, বমি আর পেট ব্যথা হইলে কাতরাইতে থাকে এসে। তখন মনে হয় যে এর মতো অসহায় দুর্বল মানুষ মনে হয় পৃথিবীতে একটা নাই, অথচ তার দাপটে চলা যায় না। আসলে এটাই সত্য, আল্লাহ তাআলা আমাদেরকে, মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন, এটাই সত্য। এই জন্য গর্ব অহংকারের কিছু নেই। লাস্ট যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য, অশালীন আচরণ করা যাবে না। 7 নম্বর যে উপদেশ দিয়েছে, ছেলেদের উদ্দেশ্যে বলতেছি। এখন কিছু ছেলেপেলের হাতে বাইক হাতে পাইলে মনে হয় শয়তান তার উপর সওয়ার হইছে, এমন ভাবে বাইক চালায়, মাথা নষ্ট, সামনে কে আছে দেখার টাইম নাই। এগুলাকে যদি রাস্তায় পান, আটকায় প্রশাসনকে ডাকেন, তার গার্ডিয়ানকে ডাকেন, যথেষ্ট অপমানিত করার চেষ্টা করেন যেন একটু হলেও সে ঠিক হয়। আর ছেলে পেলে তো এখন রাতের বেলা ওই কি গেম, মোবাইলে অশ্লীলতা, জুয়া খেলা, যত রকমের খারাপ কাজে লিপ্ত ছেলে পেলে। যদি এইভাবে মউত চলে আসে আপনার, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হয় এটার জন্য। সত্যি কথা বলছি আপনাদেরকে, এই গোপন গুনাহ ছেড়ে দেন। আর মেয়েদের উদ্দেশ্যে বলি, অনেক মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা করে, যারা করছেন না দয়া করে পর্দাটা করেন। এমনও মেয়ে দেখেছি আমরা, চোখের সামনে পড়ে যায়, পত্র পত্রিকায় বা নিউজে আমরা শুনি, এমন বেপর্দা বেহায়াপনা তাদের আচরণ। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন নারীরা তোমরা তোমাদের দৃষ্টি নত করো, তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো, তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না। আর এখনকার মেয়েরা কি করছে? বেশিরভাগ মেয়ে, সব না, অনেকে আছে অনেক ডিসেন্ট, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এমন কিছু মেয়ে আছে তাদের চলাফেরা, তারা মনে হয় সৌন্দর্য প্রদর্শনের প্রতিযোগিতা নেমেছে। তাদের কারণে যুবক সমাজের অধঃপতনের একটা মূল কারণ তারাও।
সত্যি বলছি, আপনারা নিজেরা নিজেদেরকে হেফাজত করেন। আর এই ধরনের মেয়ে যারা একদম বেপরোয়া, যাদের চলাফেরার মধ্যে বিন্দু মাত্র শালীনতা নাই, আমার তো মনে হয় এদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। যারা আছে তারা কাপুরুষ, নাহলে এইভাবে কেন চলবে? এটা করবেন না, দয়া করে আল্লাহর রাস্তায় চলে আসেন, নিজেকে হেফাজতে রাখেন আল্লাহকে রাজি খুশির জন্য। আল্লাহ খুশি হয়ে যাবে এবং সমাজটাতে এই অশ্লীলতার ছড়াছড়ি হবে না ইনশাল্লাহ। শালীনতা বজায় রেখে চলেন, এটা আপনার জন্য ভালো, যুবকদের জন্য ভালো, সমাজের জন্য ভালো, আল্লাহ খুশি হয়ে যাবে।